স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার 2। এক, ঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 2 = 2। ক, বেলুনে চড়ে বিদেশে না শূন্যে পাড়ি দেওয়া যায়? সঠিক উত্তর হবে শূন্যে, তাই আমরা শূন্যের শব্দটির নিচে দাগ দেব। খ, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো না বন্ধুর মতো? সঠিক উত্তর হবে মায়ের মতো, তাই আমরা মায়ের মতো শব্দটির নিচে দাগ দেব। 2, বিপরীত শব্দ লেখো। 2 = 1। ক, সহজ। সহজ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কঠিন। খ, অসমান। অসমান শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সমান। 3, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? প্রশ্নের মান 1। উত্তর, কোন গাড়ি কখন আসবে? 4, বিয়োগ করো। প্রশ্নের মান 1। 8 × 2 = 82কে 6 × 7 = 87 দিয়ে বিয়োগ করতে হবে। দেখো, এটা তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো, ডান দিকের ওপরে রয়েছে 2, নিচে রয়েছে 7, তো 2 থেকে 7 বাদ দিতে হবে। 2 থেকে তো আর 7 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 12 ধরতে হবে। 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5, তাহলে নিচে 5 লেখো। এবং এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে 1 ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে দেখো 8, 8টাকে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হবে 7, তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1, তাহলে নিচে লেখো 1। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 × 10 = 5, 15। 5, 12টি বেলুন আছে। 3টি জায়গায় সমান সংখ্যায় ভাগ করে রাখলে এক জায়গায় কটি করে থাকবে? প্রশ্নের মান 1। দেখো, এখানে প্রশ্নটাই কিন্তু বলেছে 12টা বেলুনকে তোমাদেরকে 3টে জায়গায় ভাগ করতে হবে। অবশ্যই এটাকে তাহলে ভাগ করে নেবে। তাহলে প্রথমে তোমরা লিখবে 12, তারপরে ভাগ চিহ্ন দেবে, তারপরে 3। এবার 12কে 3 দিয়ে ভাগ করে নেবে। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? = 4 লিখবে। তাহলে অতএব আমরা উত্তরটা লিখে নেব, এক জায়গায় 4টি করে থাকবে। 6, fill the boxes with words from the help box. 1/2 × 3 = 1/2. help box, trunk, stripes, main, hump। অর্থাৎ এখানে তোমাদেরকে হেল্প বক্সের সাহায্যে এখানে দেখো কতগুলো পশুর নাম দেওয়া রয়েছে, সেগুলোর সাথে ম্যাচ করে কিন্তু ওয়ার্ডগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে এ, ক্যামেল। এটার উত্তরটা হবে হাম্প, অর্থাৎ উটের কিন্তু কি থাকে? কুচ থাকে। বি, লায়ন। এটার উত্তর হবে মেন, অর্থাৎ সিংহের কেশর আছে। সি, এলিফেন্ট। এটার উত্তর হবে ট্রাঙ্ক, অর্থাৎ হাতির সুর আছে। 7, fill in the blanks. 1/2 × 3 = 1/2. 1, many. 1 মানে একটি, many মানে অনেকগুলি। যেখানে 1 দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে মেনিগুলো পূরণ করতে হবে, আর যেখানে মেনি দেওয়া রয়েছে সেখানে তোমাদেরকে 1গুলো পূরণ করতে হবে। দেখো, প্রথমে মেনি দেওয়া রয়েছে BOOKS, বুকস, অর্থাৎ বইগুলি। তাহলে এটার 1-এ আমরা লিখব BOOK, বুক, অর্থাৎ একটি বই। তারপরটা দেখো, 1-এ দেওয়া রয়েছে TABLE, টেবিল, অর্থাৎ একটি টেবিল। এটার মেনিতে আমরা লিখব TABLES, টেবিলস, অর্থাৎ অনেকগুলি টেবিল। এবং তারপরটা দেখো, মেনি দেওয়া রয়েছে STONES, স্টোনস, অর্থাৎ অনেকগুলি পাথর। এটার আমরা 1-এ লিখব STONE, স্টোন, অর্থাৎ একটি পাথর। 8, সাজিয়ে লেখো। 2 = 1। দেখো, এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে ক, পিটপালিঙ্গ বর্গীয় জয়ে, মূর্ধন্য ণয়ে রেপ, দন্ত শয়ে বয়ে গ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো স্বর্ণগঞ্জ। খ, তয়ে দীর্ঘই, চয়ে ছয়া আকার, ম হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ইচ্ছামতি। 1, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 3 = 1/2। অর্থাৎ তোমাদেরকে এখানে সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে। দেখো, প্রথমে রয়েছে ক, খুকুর কাছে থাকবে উল্লাস না রক্ষামণি? সঠিক উত্তর হবে রক্ষামণি, তাই আমরা রক্ষামণি শব্দটির নিচে দাগ দেব। খ,
খ পশ্চিম না পূর্ব দিকের মেঘ ঘন নীল। সঠিক উত্তর হবে পূর্ব, তাই আমরা পূর্ব শব্দটার নিচে দাগ দেবো। গ তিনটি না পাঁচটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। সঠিক উত্তর হবে তিনটি, তাই আমরা তিনটি শব্দটির নিচে দাগ দেবো। 2 শব্দার্থ লেখো। হাফগণিত 2 = 1। ক খাসা, খাসা শব্দটির অর্থ হচ্ছে চমৎকার। খ কিরণ, কিরণ শব্দটির অর্থ হচ্ছে আলো। 3 চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? প্রশ্নের মান হাফ। উত্তর বনের ধারে একটি জাম গাছে। 4 আমাদের গ্রাম কবিতাটি কবির নাম সহ প্রথম 2 লাইন লেখো। প্রশ্নের মান 1। উত্তর আমাদের গ্রাম, তার নিচে লিখবে বন্দে আলী মিয়া। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। 5 ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স হাফ ইন্টু 4 = 2। অর্থাৎ ভেজিটেবলদের সাথে তোমাদেরকে কালারটা ম্যাচ করাতে হবে। ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি, আর কালার্স অর্থাৎ রং। দেখো প্রথমে রয়েছে এ পটেটো অর্থাৎ আলু, এটার সাথে মিলবে কালারের ব্রাউন অর্থাৎ বাদামি এর সাথে। বি চিলি অর্থাৎ লঙ্কা, এটার সাথে মিলবে কালার রেড অর্থাৎ লালের সাথে। সি ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি, এটার সাথে মিলবে কালার গ্রিন অর্থাৎ সবুজের সাথে। ডি ব্রিঞ্জাল অর্থাৎ বেগুন, এটার সাথে মিলবে কালার ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে। 6 fill in the blanks, use words from the help box half into 4 = 2। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে হেল্প বক্সে যে সমস্ত শব্দ রয়েছে সেখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ বার্ডস হ্যাভ ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো WINGS উইংস, অর্থাৎ পাখিদের ডানা আছে। বি বার্ডস লিভ ইন ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো NESTS নেস্ট। 7 সঠিক চিহ্নটি বসাও, লেস দ্যান অথবা গ্রেটার দ্যান। হাফগণিত 4 = 2। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রথমে দেখা একটা সংখ্যা দেওয়া হয়েছে, তারপর একটা বক্স, তারপর আরেকটা সংখ্যা। যদি ছোট থেকে বড় হয় তাহলে তোমাদেরকে লেস দ্যান চিহ্ন বসাতে হবে, আর বড় থেকে ছোট হলে তোমাদেরকে গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হবে। দেখো প্রথমে রয়েছে ক 5 × 2 = 52, তারপর একটা বক্স, তারপরে 5 × 6 = 56। এখানে 52টা ছোট আর 56টা বড়, তাহলে এখানে রয়েছে ছোট থেকে বড়, তাই এখানে আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। খ 7 × 7 = 77, তারপর একটা বক্স, 3 × 4 = 34। তো 7 × 7 = 77 এটা বড়, 3 × 4 = 34 এটা ছোট। এখানে রয়েছে বড় থেকে ছোট, তাই এখানে আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 8 বিয়োগ করো, 1 × 2 = 2। ক 4 × 2 = 42 বিয়োগ 2 × 10 = 28। এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। আমরা সরাসরি ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকের ওপরে রয়েছে 2, নিচে রয়েছে 8, তো 2 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, 12 থেকে 8 বাদ দাও, 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, তাহলে নিচে 4 লেখো। এবার এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো। পাশে রয়েছে 4, 4কে যদি আমরা 1 ঘর কমাই তাহলে পাবো 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 1, তাহলে নিচে লেখো 1। তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 1 × 10 = 4 14। খ 8 × 0 = 80 বিয়োগ 2 × 10 = 5 25। এটাকেও তোমাদেরকে বিয়োগ করতে হবে, এটাও তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকের ওপরে রয়েছে 0, নিচে রয়েছে 5, 0 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, এখানেও আমাদেরকে 10 ধরতে হবে। তাহলে 10 আর 0 যোগ করলে 10, 10 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 5, তাহলে এখানে নিচে 5 লেখো। এবার এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে 1 ঘর কমাতে হবে। পাশে রয়েছে 8, 8কে যদি আমরা 1 ঘর কমাই তাহলে পাবো 7, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 5, তাহলে নিচে 5 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 5 × 10 = 5 55। 1 নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। হাফগণিত 4 = 2। ক শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? উত্তর শীত শেষ হলে অতীত পাখিরা নিজেদের দেশে ফিরে যায়। খ পরোপকার কবিতাটির কবির নাম লেখো। উত্তর পরোপকার কবিতাটি লিখেছেন রজনীকান্ত সেন। গ কোন গির্জের কাছে আপিস? উত্তর আরমানি গির্জের কাছে আপিস।
ঘ বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি এনেছিল? উত্তর, বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে খড় এনেছিল। 2 বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক খুশি। খুশি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, মা আমাকে জামা কিনে দিয়েছে তাই আমি খুশি। খ দিন। দিন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, দিনের শেষে সন্ধ্যা নামে। 3 রাইট দ্য অপোজিট ওয়ার্ড। প্রশ্নের মান 1। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেটার বিপরীতার্থক শব্দ লিখতে হবে। দেখো রয়েছে এ গুড। গুড অর্থাৎ ভালো, তো এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্যাড অর্থাৎ মন্দ। বি রাইট 2 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস। প্রশ্নের মান 1। অর্থাৎ পাখিদের সম্বন্ধে তোমাদেরকে 2টি বাক্য লিখতে হবে। অ্যান্সার, বার্ডস হ্যাভ 2 উইংস। অর্থাৎ পাখিদের 2টো ডানা আছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ পাখিরা আকাশে ওড়ে। সি ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন্টু 2 = 1। অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এ এর এ ক্যামেল। ক্যামেল মানে হচ্ছে উট, এটার সাথে মিলবে কালাম বি এর হাম্প অর্থাৎ কুঁজ এর সাথে। বি লায়ন অর্থাৎ সিংহ, এটার সাথে মিলবে কালাম বি এর মেন অর্থাৎ কেশর এর সাথে। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাফ গণিত 2 = 1। ক 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ড্যাশ। এখানে আমাদের শূন্যস্থানে বসবে 9 10 9 99। খ যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে গয়হস্য মূর্ধন্য গুণ। 5 বিয়োগ করো। প্রশ্নের মান 1। দেখো এখানে তোমাদেরকে একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে। 7 10 3 73কে 3 10 8 38 দিয়ে বিয়োগ করতে হবে। তো আমরা ডান দিক থেকে বিয়োগটা করে নেব। ডান দিকে রয়েছে 3 আর 8। 3 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে হচ্ছে 13। 13 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 5, তাহলে নিচে 5 লেখো। এবার এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। দেখো পাশে রয়েছে 7। 7কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 3। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 10 5 35। 6 আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন থাকবো হিসাব করো। প্রশ্নের মান 1। উত্তর, এখানে 20 ভাগ 4 = 5। অর্থাৎ 20কে 4 দিয়ে ভাগ করতে হবে। 20কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 পাবো। অতএব আমরা উত্তরটা লিখে নেব, প্রতি দলে 5 জন থাকবো। 1 সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক পেশির সক্ষমতা বৃদ্ধি হয় নিচের কোন খেলায়? জলের পাত্র নিয়ে খেলা, কাগজ ছেঁড়ার খেলা, না রঙিন কাগজ নিয়ে খেলা? সঠিক উত্তর হবে জলের পাত্র নিয়ে খেলা। তাই আমরা জলের পাত্র নিয়ে খেলা এর ওপরে টিক চিহ্ন দেবো। খ অনুমান ক্ষমতার অনুশীলন হয় কানামাছি খেলায়, কাবাডি খেলায়, না হকি খেলায়? সঠিক উত্তর হবে কানামাছি খেলায়। তাই আমরা কানামাছি খেলার ওপরে টিক চিহ্ন দেবো। গ সাবধান অবস্থানে দাঁড়ানোর সময় পায়ের পাতা ভি আকৃতির, ডাব্লু আকৃতির, না ইউ আকৃতির মতো করতে হয়? সঠিক উত্তর হবে ভি আকৃতির। তাই আমরা ভি আকৃতির ওপরে টিক চিহ্ন দেবো। ঘ নিচের কোনটি যোগাসন নয়? অর্ধ শলাভাসন, কুচকাওয়াজ, না তালাসন? সঠিক উত্তর হবে কুচকাওয়াজ। তাই আমরা কুচকাওয়াজ শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই সাশ্রয়, ড্যাশ মাস জলের অভাব মিটবে সুনিশ্চয়। এখানে শূন্যস্থানে বসবে বয়াকার রয় 12। খ ড্যাশ সব কাটারিত ফলে বাড়ছেই দুর্ভোগ, সবুজ ফিরিয়ে আনতে এখন চলছে যে উদ্যোগ। এখানে শূন্যস্থানে বসবে গাছ। 3 নিচের যোগাসন দুটির উপকারিতা লেখো। 1 × 2 = 2। অর্ধ শলভাসন, এটার উপকারিতা লিখবে 1 নাম্বার কটিবাত মাজা ব্যথা কমায়, 2 নাম্বার অজীর্ণ কোষ্ঠকাঠিন্য দূর করে। খ উত্থিত পদ্মাসন, এটার উপকারিতা লিখবে 1 নাম্বার হার্নিয়া সারাতে বিশেষ সহায়ক, 2 নাম্বার কোষ্ঠকাঠিন্য দূর করে। 4 আমরা কিভাবে দাঁতের যত্ন নেব তা লেখো। প্রশ্নের মান 1। উত্তর, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোবার আগে দাঁত মাজতে হবে। 5 একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। প্রশ্নের মান 1। উত্তর, ফুটবল খেলা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।